রাজ্যটাতে এখন এই ইস্যুটা সামনে আসছে, কারণ কিছু কিছু রিয়েল ঘটনা আমরা দেখতে পেলাম যে এই টেররিস্টদের ধরা হচ্ছে। এমন সেমন চোর ডাকাত নয়, ড্রেডেড টেররিস্ট ক্রিমিনাল, আসাম থেকে, কাশ্মীর থেকে। আর আপনি বলছেন পুলিশ জানে না, আপনি বলছেন স্টেট আইবি জানে না, আপনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে না। এতে কোনো ছিচকে চোরের ব্যাপার নয়, সব জানে। কিন্তু মুখ্যমন্ত্রী ভাবছেন মুসলমান হলেই হলো, সে ক্রিমিনাল হোক আর ভদ্র মানুষ হোক, আমি কাউকে চটাবো না। সেই কারণেই আজকে যে ক্রিমিনালসদের, টেররিস্টদের উনি থাকতে দিচ্ছেন। আমি অবাক হয়ে যাই, কি মানসিকতার মুখ্যমন্ত্রী যে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি আজকে ক্রিমিনালসদের আশ্রয় দিচ্ছেন। আর সেই ক্রিমিনালদের মানে নথি বের করে দিচ্ছে, ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধি, তৃণমূলের আজকে প্রধান। সে বলছে নাকি বাংলাদেশ থেকে এসেছে। তার নথি কে বানিয়ে দিয়েছে? তৃণমূলের লোকেরাই বানিয়ে দিয়েছে। কোথায় যাচ্ছি আমরা, কোথায় এগোচ্ছি আমরা? এ কোন পশ্চিমবঙ্গ? আমরা ভাবলেও আমার শিউরে ওঠে। আমি সত্যি আমরা আমাদের ছেলে মেয়েদের কোন জায়গায় নিয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাই।